ফোনে ইন্টারনেট স্লো আছে, তো তাদের ইন্টারনেট দ্বিগুণ আমি স্পিড বাড়িয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। যদি একবার ভিডিওটা পুরো দেখে নেন, আপনার ইন্টারনেট স্পিড কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি আপনাদের হোস্ট সৌমিত্র পারুই। তো আমি আপনাদের আজকে তিনটে ট্রিক্স আমি দেখাবো কিভাবে আপনার ফোনের ইন্টারনেট স্পিডের পরিমাণ দ্বিগুণ বাড়াতে পারবেন। নাম্বার 1, ডিএনএস পরিবর্তন। তো ডিএনএস ভালোভাবে কিভাবে পরিবর্তন করবেন? দেখুন, ডিএনএস হলো আপনার মধ্যে যে মোবাইলের ডিভাইস আছে এবং যে সার্ভার আছে, দুজনের মধ্যে যে নামটা আছে, আপনার ইন্টারনেট যে নামটা আছে, সে নামটা ওরা হচ্ছে সমাধান করে দেয়। তো সমাধান করার ফলে যদি আপনি ডিএনএস এ ভালো লেটেন্সি ইউজ করেন, তাহলে যে আপনার ওয়েব পেজটা খুব দ্রুত কিন্তু লোড নিতে শুরু করবে। তো চলুন এরপরে ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো। যদি চ্যানেলটা পছন্দ হয়, টিপস ট্রিক চ্যানেলে আপনি এরকম টেক জাতীয় বিভিন্ন রকম আপডেট পেয়ে যাবেন। দেখুন, প্রথমে আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে ইন্টারনেট ও নেটওয়ার্ক সেকশনে যাবেন। ইন্টারনেট ও নেটওয়ার্ক সেকশনে যাওয়ার পরে আপনি প্রাইভেট ডিএনএস সার্চ করুন। এর জন্য আপনার ফোনে আপনি সেটিং অংশে চলে যাবেন। আপনি জানেন কোথায় সেটিংস আছে। সেটিংসে যাওয়ার পর আপনি দ্রুত নিচে নেমে যাবেন। দ্রুত বিভিন্ন ফোনে বিভিন্ন রকম এখানে দেখবেন অপশন আসবে কানেকশন এন্ড শেয়ারিং অপশন। কানেকশন এন্ড শেয়ারিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন সরাসরি প্রাইভেট ডিএনএস আপনার চলে আসছে। তো আপনি যদি ফোনে না পান, তাহলে আপনি কাজ করবেন, এখানে সার্চ বক্সের সেটিংসের সার্চ বক্সে আপনি লিখবেন প্রাইভেট ডিএনএস। তো দেখুন প্রাইভেট ডিএনএস প্রথমে চলে আসছে, এখানে ক্লিক করবেন, আপনি সরাসরি প্রাইভেট ডিএনএস এ আপনি চলে যাবেন। এবারে নিচে দেখুন লেখা আছে, অপশন থাকবে, অফ আছে অটো প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এন্টার হোস্ট নেম অফ ডিএসএনএল, এবারে দেখুন এখানে এন্টার হোস্ট নেম অফ ডিএনএস প্রোভাইডার যেটা নাম আছে, এখানে আপনি টাইপ করবেন। দেখুন একটু ভালো করে আপনারা স্ক্রিনশট দিয়ে নিন। 1.1.1.1 পয়েন্ট মানে ডট, 1 ডট বাংলার মানে বানান করে নিলাম, লাস্টের 1 ডটটা ফুল স্টপ দিয়েছি। তারপর আছে ক্লাউড ফ্লেয়ার, দেখতে ক্লাউড ফ্লেয়ার CLOUDFLARE হাইপেন দিয়ে DNS.com করে এটা সেভ করে দেবেন। ওটা হোস্ট নেম যখন করে ফেলেন, আপনি যে আপনার ক্রোম ব্রাউজারে আপনি চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আপনি যে কোনো জিনিস ওয়েবসাইট সার্চ করুন। যখন আমি সার্চ করছি পিক্স অ্যাবে বলে সার্চ করলাম, তো এইটা আমার কিন্তু লোড খুব দ্রুত নিত না, খুব ধীরে ধীরে নিত। দেখুন খুব মানে আমি সার্চ করার দেওয়ার সাথে সাথেই কত দ্রুত দেখি। আবার আমি ক্লিক করলাম পিক্স অ্যাপেতে, ক্লিক করার সাথে সাথে কত দ্রুত লোড নিচ্ছে দেখুন। নিয়ে দেখুন এখানে ফটোগুলো দেখছেন খুব দেরি করে আসতো। এই ফটোগুলো আমার অন্তত 5 মিনিট 7 মিনিট সময় লাগতো ফটোগুলো আসতে, দেখুন কত কুইক চলে এসছে। তো আপনি এটা করতে পারেন এইভাবেই, যে আপনি হচ্ছে আপনার ফোনের ইন্টারনেট স্পিডটা দ্রুত করে নিতে পারেন। এবার একটু আপনাদেরকে বলে রাখি, এটা দ্রুত কেন লোড নিচ্ছে। আগে কিন্তু লোড নিত না, আপনাদেরকে আমি আগের ভিডিও দেখাতে ভুলে গেছি। তো যাকে আপনারা একটু দেখবেন, যাদের লোড কম স্পিড কম, তারা দেখবেন এটা পদ্ধতিতে করে দেখুন, আপনার স্পিড দ্বিগুণ হয়ে গেছে। তো এবারে একটা কেন হচ্ছে, অ্যাকচুয়ালি গুগল ডিএনএস বা ক্লাউড ফ্লেয়ার যেটা হয়, এরা কিন্তু যে কোনো ওয়েবসাইটকে দ্রুত ক্যাচ করে নেয় এবং তারা সাথে সাথে সেটাকে লোড করতে সাহায্য করে। তো সাধারণত ক্রোম ব্রাউজারে আমরা যখন কোনো কিছু সার্চ করি, সেটা লোড আসলে সার্ভারটা না ওরা ধরতে পারতো না, যার ফলে লোড নিতে সময় নিত। বাট এখানে কিন্তু লোডটা খুব দ্রুত নিচ্ছে, কারণ খুব দ্রুত নামটা ওরা ধরে ফেলছে, অ্যাপগুলো কোন অ্যাপ বা কোন ওয়েবসাইট ধরে নিচ্ছে, ওই জন্য দ্রুত লোড নিয়ে নিচ্ছে। এবারে আপনাদেরকে আমি দ্বিতীয় পদ্ধতির কথা বলছি। দ্বিতীয় পদ্ধতিতে কি করবেন, আপনার যে মোবাইলে যত অ্যাপ আছে বা সে অ্যাপগুলো, আপনারা দেখবেন মোবাইল ফোনে আগে থেকে কিছু অ্যাপ লোড করা ছিল যখন ফোনটা কেনেন, বা আপনি নিজে কিছু অ্যাপ আপনি ডাউনলোড করেছেন। এই অ্যাপগুলো কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে না প্রচুর ডেটা খেয়ে নেয়, মানে ডেটা খরচা করে, যার ফলে আপনার মোবাইলে ইন্টারনেট স্পিডটা অনেকভাবে কমে যায়। আপনাকে কি করতে হবে, সে ব্যাকগ্রাউন্ডে যে লোডগুলো আপনাকে কমিয়ে দিতে হবে। সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে দেখবেন স্ক্রল করে করে আপনি অ্যাপ সেকশনে চলে আসবেন। যদি কারো অ্যাপ সেকশন না আসে, ওই রকম সার্চ বক্সে সেটিংসের সার্চ বক্সে অ্যাপ সার্চ করবেন, আপনি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর দেখুন অ্যাপ সেকশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে সিস্টেমস অ্যাপ সেটিংস ম্যানেজ অ্যাপস, এই যে ম্যানেজ অ্যাপস আছে, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার দেখুন যে অ্যাপগুলো আসবে আপনার চলে আসছে, দেখতে পাচ্ছেন অ্যাপগুলো। এই অ্যাপগুলোকে ব্যাকগ্রাউন্ডে আপনাকে কি করতে হবে, এখানে লেখা আছে দেখুন ডান দিকে ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট। আমি এটা ক্লিক করি, দেখি দেখুন ব্যাকগ্রাউন্ডে আমার কিন্তু একটাও স্টার্ট নেই, অফ করা আছে। যদি আপনাদের এখানে এরকম করা থাকে, যে ব্লু টিক থাকে, তাহলে এটাকে অফের জন্য কারো কারো সেটিংসে আপনি পেয়ে যাবেন। আপনি যদি এখানে সার্চ করেন ডেটা সেভার বলে, ডেটা সেভার যদি পান, দেখুন আমার ডেটা সেভার আসছে না। তো এখানে ব্যাটারি সেভার আছে, ব্যাটারি সেভারে করবেন না, ডেটা সেভারে আপনাকে ক্লিক করতে হবে। যদি আসে সেখানে ক্লিক করবেন, যদি না আসে আপনারা সরাসরি করবেন, মোবাইলটা কি করবে এরকম নিচের দিকে টানবেন।
নিচে থেকে টানার পর দেখুন যেখানটা আপনার মোবাইলে টুডে মানে কত এমবি খেয়েছে দেখছেন, লেখা আছে দিস মান্থ এত এমবি খেয়েছে, এখন কত এমবি খেয়েছে, এই জায়গাটা আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন নিচে লেখা আছে ম্যানেজ নেটওয়ার্ক কানেকশন, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যত আপনার অ্যাপস আছে সেই অ্যাপসগুলোকে আপনি কি করবেন, অফ করে দেবেন। আপনি ধরুন এখানে আমার ধরুন ওয়াইন্ডেক্স ব্রাউজারটা অন করা আছে, এটাকে আপনি অফ করে দিলাম। এটা অফ করলে কী হবে, ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনটা বা এই ব্রাউজারটা কিন্তু আমার কোনো নেট মানে ইন্টারনেট কি হবে খরচা করবে না, যার ফলে ইন্টারনেট স্পিডটা আরও বেড়ে যাবে। অ্যাপস যেমন হোয়াটসঅ্যাপ আছে, ট্রু কলার আছে ফোনে, এগুলো হচ্ছে। এবারে সিস্টেম অ্যাপের মধ্যে দেখুন সিস্টেম অ্যাপে কিছু অন করা আছে, কিছু অফ করে রেখেছি আমি। আপনার যেগুলো অফ করার দরকার অফ করে দেবেন সিস্টেম অ্যাপে, আর যেগুলো অন করার দরকার সেগুলো অন রাখবেন। তার মানে যেগুলো অন থাকবে সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার ডেটা কিন্তু খাবে। যেমন জিমেলটা আমার ডেটা খাচ্ছে, গুগল ডেটা নিচ্ছে, গুগল প্লে স্টোর ডেটা নিচ্ছে। গুগল প্লে স্টোর যদি অফ করে দেন, আমি অফ করে দিলে তাহলে কিন্তু ডেটা খরচা করবে না। আমি কেন অন রেখেছি, কারণ গুগল প্লে স্টোর মাঝে মধ্যে আমাকে খুলতে হয়, তো যার জন্য বারবার আবার এখানে এসে অন করে আমাকে আবার ইন্টারনেট কানেকশন তৈরি করতে মানে নিতে হয়। তো চলুন এবারে 3 নম্বর আমি পয়েন্টটা আমি দেখাচ্ছি। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ওপরে যে দেখবেন ডান দিকে আপনার যে নামটা থাকবে, নামটা মানে আপনার যে ইমেল আইডিটা থাকবে সেটা ক্লিক করবেন ওপরে, ডান দিকে ওপরে। ক্লিক করার পর নিচে একটু দেখবেন, নিচে দেখবেন মাই অ্যাপস অ্যান্ড গেমস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডান দিকে দেখবেন ম্যানেজ বলে কিছু লেখা থাকবে, ম্যানেজটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এতগুলো অ্যাপস আপনি আগে হয় ডাউনলোড করেছিলেন, হয় ডিলিট করে দিয়েছেন, কিংবা এখন হয়তো ডাউনলোড করা আছে আপনার ফোনে। এখানে দেখবেন ইনস্টল বলে একটা অংশ আছে, এটা ক্লিক করবেন, অ্যারো অংশে দেখবেন নট ইনস্টল যেটা আছে ওটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অসংখ্য আপনার অ্যাপস চলে আসবে, যে অ্যাপসগুলো 100 বার আপনি ডাউনলোড করেছিলেন কিন্তু আপনার ফোনে সেগুলো নেই। এগুলো না থাকলেও কিন্তু এরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু আপনার মানে কি বলে ডেটাটা কিন্তু এরা খরচা করে। এগুলো যদি আপনি টোটালটাই আপনি অফ করে দেন, মানে দেখুন আমি ডিলিট করে দিচ্ছি একটা একটা করে, আমার করা যাচ্ছে না, কারো ফোনে হয়তো সব সিলেক্ট হয়ে যাবে, আমি একটা একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ধরুন এগুলো সিলেক্ট করে দিচ্ছি, আমি জাস্ট তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে তার কয়েকটা করলাম, করে দেওয়ার পর ওপর দেখবেন ডান দিকে ডিলিট বলে একটা দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে ডাউনলোড, আর ডান দিকে আছে ডিলিট মানে একটা দেখবেন একটা ডাস্টবিনের মতো অংশ আছে, ওটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখবেন লেখা আছে রিমুভ সিলেক্টেড অ্যাপস, এটা রিমুভ করে দেবেন। রিমুভ করলেই দেখুন অ্যাপসগুলো 14টা অ্যাপ আমার রিমুভ হয়ে গেল। বাকি যত অ্যাপ আছে আপনি এইভাবে এই পদ্ধতিতে রিমুভ করে দিতে পারেন। গুলোতে আপনি একটা উপকার কি পেলেন, যে যখন ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলো আপনি অফ করে দিচ্ছেন বা গুগল প্লে স্টোরে গিয়ে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইলে নেই সেগুলো যখন ডিলিট করে দিচ্ছেন, এতে কি হয় আপনার ব্যাকগ্রাউন্ডে যেহেতু কোনো ডেটা খরচ ইন্টারনেট স্পিডটা যখন মানে গ্রহণ করছে না অ্যাপগুলো, তখন ইন্টারনেট স্পিডটা কি হচ্ছে এখান থেকে যে আপনার যে ব্রাউজিং স্পিডটা এখান থেকে অনেকটা দ্রুত বেড়ে যায়, যার ফলে ব্রাউজিং স্পিড কোনো অসুবিধা হয় না। আপনার মোবাইলে অবিরাম আপনি খুব স্মুথলি ব্রাউজিং স্পিড করতে পারেন। তো কার কার এই ভিডিওটা দেখে উপকারে লাগবে, যদি উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ এই ভিডিওটা বানাতে গিয়ে আমার 5.5 থেকে 5 ঘন্টা থেকে 6 ঘন্টা সময় লাগছে একটা ভিডিও বানাতে, কারণ এডিটিং করতে অনেক সময় লাগে, থাম্বনেল বানাতে সময় লাগে। যদি আপনার ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, কারণ আপনাদের লাইকের অপেক্ষা আমি থাকি, কিন্তু আপনারা লাইক 2-3 জন দিয়ে যান, কেউ দেন না। দেখুন একটা বিয়ে বাড়িতে গেলেও একটা আমরা গিফট নিচে সেখানে পয়সা দিতে লাগে, বাট আপনি একটা লাইক দেবেন, সেখানে কোনো পয়সা খরচা করতে হবে না। আপনাকে একটা আমি নলেজ দিচ্ছি, শেয়ার করছি, আপনি নলেজের জন্য লাইক না দেন তাহলে আপনি কি ভিডিও দেখছেন, তাহলে আপনারও একটা বিবেক বলে জিনিস আছে, লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ। নেক্সট আপডেটের জন্য তৈরি থাকবেন। যদি আপনারা ওয়াইফাইতে এরকম সেটিং পেতে চান কিংবা আপনি আইফোনের সেটিং পেতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন, সেই নিয়ে আমি ভিডিও দিয়ে দেবো।